রাশিয়া ইউক্রেন যুদ্ধের ঘণ্টা ৩০ বছর আগেই বেজেছিল। ইউক্রেনের ইতিহাস হাজার বছরের পুরনো। এটি একসময় কিয়েভের রুশের অংশ ছিল, যা রাশিয়া, বেলারুশ এবং ইউক্রেনের প্রাচীন পূর্বপুরুষদের প্রথম রাষ্ট্র হিসেবে বিবেচিত হয়। পরে এটি মঙ্গোলদের অধীনে চলে যায় এবং তারপর পোল্যান্ড, লিথুয়ানিয়ান কমনওয়েলথের অংশ হয়ে ওঠে। 1922 সালে সোভিয়েত ইউনিয়নের গঠনের সময় ইউক্রেন একটি প্রজাতন্ত্র হিসেবে অন্তর্ভুক্ত হয়। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ইউক্রেন স্বাধীনতা লাভ করে। তবে রাশিয়া সবসময় ইউক্রেনকে তাদের কৌশলগত ও ঐতিহাসিক অংশ হিসেবে দেখে এসেছে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। এই আক্রমণের পেছনে কয়েকটি মূল কারণ হল, ইউক্রেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে চেয়েছিল, যা রাশিয়ার জন্য একটি হুমকি হিসেবে বিবেচিত হয়। পুতিন দাবি করেন যে এটি রাশিয়ার নিরাপত্তার জন্য বড় ঝুঁকি সৃষ্টি করবে। এছাড়াও ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে দীর্ঘদিনের সংঘাত চলছে। রাশিয়া দাবি করে তারা ডনবাস অঞ্চলের রুশভাষী জনগণকে রক্ষা করতে চায়। পুতিন 2014 সালে রাশিয়া ক্রিমিয়া দখল করেছিল, কিন্তু ইউক্রেন ও পশ্চিমা বিশ্ব এটিকে অবৈধভাবে দখল বলে আসছে। ইউক্রেনের প্রতি রাশিয়ার সামরিক আগ্রাসন মূলত এই অঞ্চলটি স্থায়ীভাবে রাশিয়ার নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা। পুতিনের আরেকটি উদ্দেশ্য সোভিয়েত ঐতিহ্য ফিরিয়ে আনা। পুতিন মনে করেন সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে রাশিয়া তার ঐতিহ্যগত ভূমিকা হারিয়েছে। ইউক্রেনকে রাশিয়ার অংশ হিসেবে পুনরায় সংযুক্ত করা পুতিনের এই আদর্শিক লক্ষ্যগুলোর মধ্যে একটি। বিশেষজ্ঞরা মনে করেন এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে, যা শুধু ইউক্রেন ও রাশিয়ার জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য একটি বড় সংকট সৃষ্টি করতে পারে। এখন প্রশ্ন হলো, এই সংঘাত কবে এবং কিভাবে শেষ হবে?